আসসালামু আলাইকুম। আজ থিওরির মধ্যে সামারিটা হচ্ছে অনেক কাছে অনেক কঠিন মনে হয়। আর এটি একটু কঠিন কারণ হচ্ছে যে আমরা যখন হচ্ছে গ্যাপ ফিল করি খুব সহজে আমরা প্যাসেজ করে আমরা অ্যান্সার বের করতে পারি। বাট এখানে যে মেইন বিষয়টা হচ্ছে যে সেটা হলো যে আপনাকে ডিরেক্টলি আপনি যে ওয়ার্ডটা পাবেন এটা ওখানে বসাতে পারবেন না, বাট এর মিনিং যেটা বোঝাচ্ছে সেই মিনিং গুলো হচ্ছে এখানে কিছু ক্লু থাকবে, ওই ক্লু গুলো দেখে আপনাকে অ্যান্সার করতে হবে। তো এটা হচ্ছে মেইন ফ্যাক্ট ফর সামারি। এখন যখন হচ্ছে আপনি এই মিনিংটা আপনি বুঝতে পারবেন, মিনিং বুঝে আপনি অ্যান্সার করতে পারবেন, দেন হচ্ছে আপনি এখান থেকে খুব সহজে আপনি অ্যান্সারটা পিক করে আপনি অ্যান্সারটা ওখানে বসাতে পারবেন। তো এই কারণে আমাদের কাছে একটু কঠিন মনে হয়, যেহেতু হচ্ছে আমরা ডিরেক্টলি বসাতে পারি না। সো আমি মনে করি যে আমরা যদি কিছু টিপস ফলো করি তাহলে হচ্ছে আমাদের জন্য বিষয়টা সহজ হয়ে যায়। এখানে আমি কিছু আলোচনা করছি, কিছু টিপস। যেমন আমরা হচ্ছে মেইন মিনিংটা বুঝতে হবে। এখন আমাদের এই সেন্টেন্সের মধ্যে কি বলতেছে, বা এই গ্যাপের মধ্যে যে ওয়ার্ডটা বা আমরা যে ওয়ার্ডটা খুঁজে পাইছি বা যে ওয়ার্ডটা বুঝতে পারি, আমরা যেটা মনে করতেছি ওই ওয়ার্ডটার মিনিংটা কি বোঝাচ্ছে সেটা আমাদের মিনিংটা বুঝতে হবে। যখন হচ্ছে আমরা মিনিংটা বুঝতে পারবো, মিনিংটা বুঝে দেন হচ্ছে আমাদের এই এখান থেকে যে ওয়ার্ড গুলো আছে এখান থেকে এটা ভ্যারি করে এখানে বসাই দিব। যেমন বি নাম্বারটা যদি হয় তাহলে আমরা বি বসাই দিব, এই নাম্বারটা হলে আমরা এই বসাই দিব। তো এইভাবে হচ্ছে আমাদের এখানে এগুলো অ্যান্সার করতে হবে। সো আমাদের মেইন মিনিং বুঝতে হবে, দেন মেইন আইডিয়া বুঝতে হবে। এখন দেখেন আমরা যেই এই যে একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো আইডিয়া থাকে, সাপোর্টিং আইডিয়া থাকে, মেইন আইডিয়া থাকে, বা একটা মেইন আইডিয়াকে অনেকবার সাপোর্ট করে বা হচ্ছে বিভিন্ন একটা ওয়ার্ডে একাধিক ক্লজ থাকে। সো আমরা হচ্ছে এগুলো আমাদের বুঝতে হবে যে কখন কোন ওয়ার্ডটা আমাদের মিনিংটা বোঝাচ্ছে বা কখন কোন ওয়ার্ডটা আমাদের দরকার। So, এই কারণে মেইন আইডিয়া আপনাকে ফোকাস করতে হবে। মেইন আইডিয়া থেকে মূলত হচ্ছে ম্যাক্সিমাম টাইম আপনার অ্যান্সার গুলো হয়। আর যদি আপনার ক্যাপিটাল যদি সাপোর্টিং আইডিয়া থেকে হয় তাহলে হচ্ছে আপনি এখানে বুঝতে পারবেন যে এদিকে সাপোর্টিং আইডিয়া থেকে এই মেইন আইডিয়া থেকে। সো এই কারণে আপনাকে উচিত যে মেইন আইডিয়া এন্ড সাপোর্টিং আইডিয়া বুঝে আপনাকে অ্যান্সার করা। যে গ্যাপের সামনে পিছিয়ে ফোকাস করেন, যে গ্যাপের মধ্যে সাপোজ আমাদের এটা যে গ্যাপের লাস্টে আছে, যেহেতু লাস্ট যে এটা গ্যাপ লাস্ট আছে বলতে আমাদের কিন্তু এখানে স্টপ, ঠিক আছে। এখানে যেহেতু স্টপ আছে দ্যাট মিনস আমাদের এই অ্যান্সারটা এখানেই শেষ। মানে সরি, এই কোশ্চেন আমাদের এখানেই শেষ। যেহেতু আমাদের এই কোশ্চেনটা শেষ, এখানে আরেকটা কোশ্চেন শুরু হয়েছে বা আরেকটা পার্ট থেকে শুরু হয়েছে। এবার এখানে আমাদের এখানে যেহেতু শেষ, আমরা এখানে ফোকাস করবো না, আমরা অ্যান্সার খোঁজার ট্রাই করবো। এই যে যতগুলো কথা আছে সামনে থেকে সবগুলো থেকে আমরা খোঁজার চেষ্টা করবো। তো গ্যাপের সামনে যতগুলো ওয়ার্ড আছে আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করবো। তো এখানের মধ্যে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট হচ্ছে লিডস, স্ট্রিমিং লিডস, ঠিক আছে। তো গ্যাপের সামনে যে ওয়ার্ড গুলো থাকে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এখন গ্যাপের সামনে ওয়ার্ড গুলোকে আপনি ফোকাস করবেন এবং এইগুলো থেকে আপনি প্রেডিক্ট করবেন কি হইতে পারে অ্যান্সারটা। নাউনকে ফোকাস করবেন, অবভিয়াসলি আমরা হচ্ছে নাউনকে ফোকাস করি যখন হচ্ছে আমরা এটা কি আমাদের অ্যান্সারের কিওয়ার্ড ফাইন্ড প্যাসেজের মধ্যে কিওয়ার্ড খোঁজার চেষ্টা করব, তখন হচ্ছে অবশ্যই আমরা নাউনকে আমরা ফোকাস করব। ইভেন যখন হচ্ছে আমাদের অ্যান্সার গুলা বসে তখন কিন্তু আমরা একটা নাউনকে ফোকাস করব। কারণ আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম কি করি, ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমাদের গ্যাপের মধ্যে নাউন যদি হয় নাউন আমরা ফোকাস করবো, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ আমরা ফোকাস করি, ডিপেন্ড করতে সেটা আপনার সেন্টেন্স বা কোশ্চেনের উপর। সো এখন ম্যাক্সিমাম সময় যেহেতু আমাদের নাউন বসে আমরা নাউনকে বেশি ফোকাস করতে পারি, নাউনকে ফোকাস করে দেন হচ্ছে আমাদের অ্যান্সারটা এখানে আমরা নিতে পারি। অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে অবশ্যই আমরা ফোকাস করবো, আর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দিয়ে হচ্ছে আমরা মিনিংটা বোঝার চেষ্টা করতে পারি বা বুঝতে পারি হচ্ছে ভেরি লিটল। ভেরি লিটল মানে কি, এখানে একটা একটা ইন্ডিকেট বোঝাচ্ছে, ঠিক আছে। অ্যাডজেক্টিভ হিসেবে এখানে এগুলো বসে। সো ভেরি লিটল অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যে ওয়ার্ড গুলো আছে সেটা হচ্ছে আমরা এখানে আমরা ফোকাস করবো। দেন হচ্ছে এই যে ভেরি লিটল যে ওয়ার্ডটা আছে আমরা এই ওয়ার্ডটা দিয়ে কিন্তু আমরা এখানে সেন্টেন্স আমরা বুঝতে পারবো, বা হচ্ছে এই সেন্টেন্সটা কোন লাইন থেকে করা হচ্ছে সেটা আমরা জানতে পারি। সো আমাদের অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব গুলো তো ফোকাস করতে হবে। দেন পজিটিভ নেগেটিভ সেন্স, আমরা হচ্ছে এখান থেকে সাপোজ আমাদের এই সেন্টেন্স যদি নেগেটিভের হয় তাহলে হচ্ছে আমরা এখানে নেগেটিভ সেন্টেন্সের নেগেটিভ আমরা কিওয়ার্ড মানে নেগেটিভ অ্যান্সার আমরা নিতে পারি আর পজিটিভ অ্যান্সার আমরা বাদ দিতে পারি। তো এখানে হচ্ছে আমরা নেগেটিভ এন্ড পজিটিভ সেন্স দিয়ে আমরা এখান থেকে যে 9টা এখানে আমাদের অপশন আছে, 9টা অপশন থেকে আমরা যদি 4টা বা 5টা অপশন বাদ দিতে পারি, বাকি যে 4টা বা 5টা থাকবে সেগুলিতে আমাদের জন্য অ্যান্সার করা সহজ হয়ে যাবে। সো আমরা নেগেটিভ এন্ড পজিটিভ লজিক ইউজ করে আমরা এখানে অ্যান্সার করতে পারবো। আর সামারির মধ্যে আমরা হচ্ছে প্রায় সময় না পড়ে আমরা অ্যান্সার করতে পারি, তো এটা রিস্ক থাকে হইতে পারে। আপনি মনে করেন যে 4টা আসলো মানে 70% আপনি অ্যান্সার করতে পারলেন, হয়তো 25% 30% মিস হইতে পারে। এই কারণে আপনার উচিত
আপনি রিডিংটা ফুল পড়ে অ্যান্সার করবেন। যদি আপনার হাতে সময় না থাকে শেষ মুহূর্তে আইসা, দেন আপনি এটা করতে পারেন যে রিডিংটা বুঝে, মানে এখানে কোশ্চেনটা বুঝে দেন আইডিয়া করে এখান থেকে এটা নিতে পারেন। But এটা যখন আপনার সময় থাকবে না, আর হাতে যদি সময় থাকে, অবশ্যই ফুল প্যাসেজটা পড়ে আপনি অ্যান্সার করবেন, এটা সম্পূর্ণ সেম। সো এখন হচ্ছে তাহলে আমরা দেখবো যে আমরা এটা কিভাবে আমরা অ্যান্সার করতে পারি, রাইট? সো এখন আমাদের যে মেইন কিওয়ার্ড দরকার, আমাদের এই প্যাসেজটা কোথা থেকে আসছে সেটা বোঝার জন্য, সেটা হলো যে আমাদের মেইন হেডলাইন স্ট্রিমিং ইফেক্টিভ। সো মূলত হচ্ছে স্ট্রিমিং ইফেক্টের কথা বলা হচ্ছে। আর আমাদের প্যাসেজ হচ্ছে কিসের নিয়ে? আমাদের প্যাসেজ হচ্ছে দ্য কেস ফর মিক্সড এবিলিটি ক্লাসেস। সো মিক্স এবিলিটি নিয়ে হচ্ছে আমাদের এখানে ডিসকাশন আমাদের প্যাসেজের মধ্যে। আর এখানে হচ্ছে কি স্ট্রিমিং, সো এটা আমাদের আলাদা প্যাসেজ, মানে আলাদা একটা অংশ, প্যাসেজের মধ্যে একটা অংশ। তো এটা হচ্ছে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর যদি ডিরেক্টলি দেওয়া থাকতো মিক্সিবিলিটি, তাহলে কিন্তু আমাদের জন্য এটা ইম্পর্টেন্ট ছিল না। যেহেতু হচ্ছে আমাদের প্যাসেজের সাথে, যে টাইটেলের সাথে আমাদের পোর্শন টাইটেল মিল নাই, সেক্ষেত্রে হচ্ছে এটা ইম্পর্টেন্ট। তাছাড়া আমরা যে ওয়ার্ড গুলা পাই, যে নাউন গুলা, যেমন প্রফেসর জন, হাটি, মেলবোর্ন এডুকেশন রিসার্চ ইনস্টিটিউট, ইনস্টিটিউট আছে বা প্রফেসর নাম আছে, এই টাইপের ওয়ার্ড গুলো আমরা একশো একশো পাবো আমাদের প্যাসেজের মধ্যে। সো যেই কোশ্চেনের মধ্যে নাম থাকবে বা হচ্ছে নাম্বার থাকবে, ইয়ার থাকবে, এজ থাকবে, বা বড় ক্যাপিটাল লেটার কোনো একটা নাম বুঝাবে, বা কোনটা নাউন থাকবে ক্যাপিটাল লেটারের, সেটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমরা এই ওয়ার্ড গুলা দিয়ে আমরা কিন্তু আমাদের কোশ্চেনের, মানে আমাদের এই যে কোথা থেকে কোশ্চেনটা আসছে সেটা আমরা বুঝতে পারি। এখন আসেন তাহলে হচ্ছে আমরা দেখি আমাদের কোশ্চেনটা কোথা থেকে আসছে। আর আমাদের এগুলো নেওয়া লাগবে না, তারপর আমি এখান থেকে কিছু ওয়ার্ড মিনিট একটু নোট করে রাখি, যেমন স্কুল, তারপর হচ্ছে স্টুডেন্টস, তারপর হচ্ছে টিচার্স। সো স্টুডেন্ট, টিচার্স, স্কুল, আমি হচ্ছে আচ্ছা, তো হচ্ছে এই নাম তো আছে। তারপর হচ্ছে স্ট্রিমিং, স্ট্রিমিং ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা এটা নিয়ে দেন খোঁজার চেষ্টা করি আমাদের এখানে। যখন হচ্ছে আপনার কাছে এরকম বড় ওয়ার্ড থাকবে, তখন কিন্তু আপনি খুব সহজেই বাই করতে পারেন। তো আমি এখানে এরকম কোন রিসার্চ ইনস্টিটিউশন দেখতে পাচ্ছি না, খুব কুইকলি মুভ করতে পারতেছি। তো এটা অনেক ভালো যে স্ট্রিম আমি এখানে পাইলাম, যদি আমাদের স্ট্রিম জেনারেল এবিলিটি আমাদের এখানে দেওয়া আছে, ফাইন স্ট্রিমিং এখানে বলা হচ্ছে, কিন্তু আমাদের ইউনিভার্সিটির নেম নাই, প্রফেসর নেম নেই। এই যে আমাদের প্রফেসর নেম, প্রফেসর নেম এখান থেকে শুরু হয়েছে, দ্যাট মিনস আমাদের কোশ্চেনটা এখান থেকে আসে। ওকে, যদি আমরা এর আগে স্ট্রিমিং পাইছি, বাট এই স্ট্রিমিং দিয়ে হচ্ছে এই কোশ্চেনগুলো আসে নাই, এই স্ট্রিমিং দিয়ে মানে অন্য কিছু বোঝাচ্ছে। তো আমরা কখনোই একটা দুইটা কিওয়ার্ড উপর ফোকাস করবো না, আমরা মেইন যে কিওয়ার্ডটা আছে সেটা ফোকাস করবো, ঠিক আছে? যখন হচ্ছে আমরা এখন গুলো পাই গেলাম, ইনস্টিটিউট পাই গেলাম, এখন দেখেন আমরা বাকিগুলো আমরা পাবো। So, আপনারা দুইটা তিনটা ওয়ার্ড মিলাবেন একসাথে, যে ইউনিভার্সিটির প্রফেসর, এডুকেশন রিসার্চ পাইলাম, তারপর হচ্ছে আমাদের স্ট্রিমিং আমাদের পাইলাম, দেন হচ্ছে স্টুডেন্ট আমাদের আছে, আমরা স্টুডেন্টও পাইলাম। সো এখানে স্টুডেন্ট, স্কুল, টিচার্স, আমরা স্ট্রিমিং পাইছি, স্টুডেন্ট পাইছি, তারপর হচ্ছে আমাদের এই নামগুলো পাইছি। সো আমরা অবশ্যই যে আমাদের কোশ্চেনটা এখান থেকে আসছে, বিকজ আমরা হচ্ছে আমাদের যে কিওয়ার্ড গুলো আমরা নিয়েছিলাম এখান থেকে, সো আমরা এগুলো এখানে পাচ্ছি। So, এখন হচ্ছে আমরা অ্যান্সার করতে যাব। অ্যান্সার করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কোশ্চেনটা বুঝতে হবে। অ্যাকর্ডিং টু প্রফেসর মেলবোর্ন এডুকেশন রিসার্চ ইনস্টিটিউট, দেয়ার ইজ ভেরি লিটল এডুকেশন। এই যে ভেরি লিটল আছে না, এই টাইপের ওয়ার্ড গুলা বা লিটল, যে এই টাইপের ওয়ার্ড গুলো থাকবে, এগুলো হচ্ছে আপনার কাছে এক্সট্রা, মানে আপনাকে এক্সট্রা সাপোর্ট দিবে, কারণ এই ওয়ার্ড গুলা দিয়ে কিন্তু আপনি মিনিংটা বুঝতে পারবেন খুব সহজে। আর এগুলাই মূলত হচ্ছে এখানে চেঞ্জ করে বা এই ওয়ার্ড গুলা দিয়েই মানে প্যারাফ্রেজ করে বুঝাই দেয় যে কি বলতে চাচ্ছে। তো আমরা হচ্ছে ভেরি লিটল মানে কি খুবই কম, আমরা এইভাবে পড়বো। ভেরি লিটল যে আমি খুঁজে পাবো এটা আমার দরকার নাই, মানে অনেক অল্প বা অনেক কম, সেই টাইপের একটা আমি মিনিংটা আমি মাথায় নিব, নিয়ে দেওয়ার হচ্ছে আমি অ্যান্সার খোঁজার চেষ্টা করবো, তাহলে হচ্ছে আমরা মিনিংটা বুঝতেছি, আমরা অ্যান্সার গুলো আমরা পেয়ে যাবো। তো স্ট্রিমিং লিডস, লিডস করে বা নিয়ে যায় কোন দিকে, টু কোন একটা দিকে নিয়ে, বা কোন একটা ভালো দিক খারাপ দিক হইতে পারে। সো আমরা হচ্ছে এখন দেখি প্যাসেজে যাই কি বলে। ডেসপাইট অল, ডেসপাইট অল দিস, ওকে ফাইন, এগুলো সবকিছুর পরেও দেয়ার দেয়ার ইজ লিমিটেড এম্পিরিক্যাল এভিডেন্স। এই যে লিমিটেড, লিমিটেড মানে কি ভেরি লিটল, দেখেন এখানে ভেরি লিটল মানে কি খুবই অল্প বোঝাচ্ছে, লিমিটেড মানে কি সীমিত বোঝাচ্ছে। তো এখানে মিনিংটা সেম।
রাইট, এখানে আমরা মিনটা পাইলাম। সাথে আমরা সামনে যাই, ইন্ডিকেশন দ্যাট, ইন্ডিকেট করতেছে এম্পিরিক্যাল এভিডেন্স, ঠিক আছে, এম্পিরিক্যাল এভিডেন্স, তারপরে সাজেস্ট দ্যাট, সাজেস্ট ইন্ডিকেশন। ওকে, এখানে দেখেন এই যে এম্পিরিক্যাল এভিডেন্স টু সাজেস্ট দ্যাট, এই ওয়ার্ডটা কিন্তু এখান থেকে আসছে, বি লিটল ইন্ডিকেশন, ঠিক আছে। এখন দেখেন তারপর কি বলছে, দ্যাট বলতেছে, তো এইখানের কথাগুলা, এই যে এইখানের কথাগুলা এখানেই শেষ, তারপর এখানে ডেট দিয়ে দিছে, তো মানে হচ্ছে এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই, এখানে এখানেই শেষ। আর এখানে আমাদের সেন্টেন্সটা এরকম ভাবে দিছে যে এটার এখানে হচ্ছে একটা ওয়ার্ড, দেন হচ্ছে ডেট দিয়ে আরেকটা কথাবার্তা। সো আমাদের এই ডেটার আগে যে কথাগুলো আছে এগুলো আমাদের ইম্পর্টেন্ট না, এগুলো আমাদের বাদ, ঠিক আছে। এখন আসেন ডেটের পর আমাদের কথাগুলা ইম্পর্টেন্ট। দ্যাট স্ট্রিমিং, ওকে, দ্যাট স্ট্রিমিং আমরা ডিরেক্টলি পাচ্ছি, দ্যাট স্ট্রিমিং লিডস টু, their streaming results in better outcomes for students. এখন কোন কি করে লিডস টু, লিডস বেটার, বেটার স্ট্রিমিং লিডস মানে হচ্ছে কি, স্ট্রিমিং রেজাল্টস ইন বেটার আউটকামস ফর স্টুডেন্ট, স্টুডেন্টের জন্য কি বেটার আউটকাম নিয়ে আসে। বেটার আউটকাম মানে কি, এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের একটা পজিটিভ সেন্স। আমরা হচ্ছে এখন দেখবো পজিটিভ সেন্স মানে কোনটাতে আছে, পজিটিভ অপশন কোনটা, যেমন রং না, এভারেজ লার্নার্স, এভারেজ পজিটিভ, এটা এভারেজ, তারপর হচ্ছে লোয়ার না, বোতম না, ডিসঅ্যাডভান্টেজ না, উইকার না, পজিটিভ ইমপ্রেশন, এটা পজিটিভ বোঝাচ্ছে, হায়ার এস্টিমেটস, এই দুইটা, তারপর ব্রাইটেস্ট পাবলিসিটি, এই তিনটি কিন্তু মোটামুটি একটা পজিটিভ বোঝাচ্ছে। আর বাকি আহ এটা হচ্ছে অ্যাভারেজ বোঝাচ্ছে, নেগেটিভ না, এটা হচ্ছে অ্যাভারেজ, কিন্তু আমাদের কি এখানে যে পজিটিভ একটা আইডিয়া, পজিটিভ একটা মানে পজিটিভ। বাট এখন দেখেন এই বাকি অপশন আমাদের বাদ আজ হচ্ছে আমাদের তিনটা, এখন হচ্ছে আমাদের পরে কি আছে, হায়ার অ্যাচিভমেন্টস, তারপর হচ্ছে পজিটিভ ইমপ্রেশন, অ্যান্ড হচ্ছে ব্রাইটেস্ট পাবলিকস, পাবলিক মানে স্টুডেন্টস। ওকে, এখন দেখেন এই যে এই যে বেটার আউটকামস, বেটার আউটকাম মানে কি, ভালো ফলাফল, রাইট, এটা আমরা এটা বুঝি। এটা দিয়ে মানে কি বোঝায়, বেটার মানে কি, হায়ার, অ্যাচিভমেন্ট মানে কি, অ্যাচিভমেন্ট হচ্ছে আউটকাম, সো এটা অ্যান্সার হচ্ছে এইচ নাম্বার, হায়ার অ্যাচিভমেন্টস। দেখেন আমরা হচ্ছে এভাবে জাস্ট একটা কোশ্চেন মানে বোঝার মাধ্যমে আমরা অ্যান্সার করতে পারি, আর বাকিগুলো না। সো আমাদের 31 নাম্বার অ্যান্সার হবে এইচ। He points out that in school which use streaming, the most significant impact, the most significant impact, এই যে খুবই কি প্রভাব ফেলে, most significant impact is on those students placed in the, so placed in the প্রিপোজিশন আছে ফাইন। আসলে এখানে একটা বিষয় হচ্ছে কি, প্রিপোজিশনের পরে কিন্তু আমাদের যে ওয়ার্ডটা থাকবে এটা ইম্পর্টেন্ট, বা প্রিপোজিশনের পরে কিন্তু আমাদের ম্যাক্সিমাম সময় আমাদের অ্যান্সারটা থাকে। এখন আসেন আমরা হচ্ছে এই পয়েন্টটা আমরা দেখবো, ডিরেক্ট। ওকে, আমাদের অ্যান্সার এখানেই শেষ। ওকে ফাইন, আমরা হচ্ছে এখান থেকে এডুকেশন হিসেবে আমরা পাইলাম ট্র্যাকিং হ্যাজ মিনিমাল effects of learning outcomes. What is more, streaming appears significantly and negatively affect. সো এখানে সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট মোস্ট সিগনিফিক্যান্ট মানে হচ্ছে কি, মোস্ট সিগনিফিক্যান্ট মানে হচ্ছে অ্যাপিয়ার স্ট্র, সিগনিফিক্যান্টলি নেগেটিভলি এফেক্ট। সো আমরা হচ্ছে এখানে আমাদের ওয়ার্ডটা পাচ্ছি, টু স্টুডেন্টস অ্যাসাইন্ড টু দ্য লোয়েস্ট সেট। এখন দেখেন কি আছে, প্রিপোজিশন আছে, তো আমাদের এখানে প্রিপোজিশন আছে টু, আর স্টুডেন্ট অ্যাসাইন মানে কি, স্টুডেন্ট প্লেসড। সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট হলো যে সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট এফেক্ট। তো আমাদের কিন্তু এই যে এখানে এই ওয়ার্ডটা যেখান থেকে, এই সেন্টেন্সটা যেখান থেকে করা হচ্ছে, আমরা সেই লাইনের মধ্যে আমরা এখন আসি। এখন অ্যান্সারটা আসেন দেখি, অ্যান্সারটা কি হবে, যে স্টুডেন্ট প্লেসড মানে হচ্ছে স্টুডেন্ট অ্যাসাইন্ড, ওই যে স্টুডেন্ট অ্যাসাইন্ড টু দ্য লোয়েস্ট সেট। প্রিপোজিশন আছে কি, টু আছে, টু পরে কি আছে,
আমাদের এই ওয়ার্ডটা আছে লোয়েস্ট সেট, এই লোয়েস্ট সেটটা কি, এই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। এখন আসেন যে লোয়ার সেট মানে আমরা কি বুঝি, লোয়ার মানে কি, এটা হচ্ছে নেগেটিভ, এটা ওয়ার্ড বোঝাচ্ছে। এখন দেখেন আমরা যতগুলো পজিটিভ পাইলাম, যে হায়ার পজিটিভ, তারপর হচ্ছে ব্রাইটেস্ট পাপিলস, এগুলো সবগুলা বাদ। এখন এভারেজটাও বাদ, কারণ এভারেজ না, এটা কি নেগেটিভ সেন্স। নেগেটিভ আমরা কি পেলাম, রং ক্লাস, লোয়ার এক্সপেকটেশন, বুতম সেটস, তারপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজড ব্যাকগ্রাউন্ডস, উইকার স্টুডেন্টস। এখন দেখেন যে লোয়েস্ট সেট, যে মানে লোয়েস্ট মানে কি একবারে কম বা অল্প, হ্যাঁ, লোয়েস্ট কম। এখন আসেন লোয়েস্ট সেট মানে কি বুঝাচ্ছি, লোয়েস্ট। লোয়েস্ট সেটস মানে হলো যে এই যে এখান থেকে আমরা দেখি রং, রং ক্লাস, এটা আসলে লোয়েস্ট মানে রং কে বোঝাচ্ছে না, ঠিক আছে। লোয়েস্ট মানে এখানে রং বা ভুল কিছু করার নাই, সো এটা এখানে বাদ। লোয়ার এক্সপেকটেশন, এখানে একটা কিছু মনে রাখবে, এখানে কি আছে, লোয়েস্ট আছে তো, সো লয়ার লোয়েস্ট, এগুলো সিমিলার সেন্স। সো এখানে এই টাইপের ওয়ার্ড কখনোই হবে না, ঠিক আছে। সো এগুলো কখনোই হবে না, এগুলো হচ্ছে ডিরেক্টলি বাদ দিয়ে দিবেন। লয়ার যেগুলো সিমিলার মিনিংস আছে, সো এগুলো কিন্তু এটা হবে না, ডিরেক্টলি যেগুলো আছে আর কি। সো এখন এটাও বাদ। দেন হচ্ছে উইকার স্টুডেন্টস আছে, আর হচ্ছে বুতম সেটস। বুতম মানে কি একবার নিচে লয়েস্ট, এই যে লয়ার সেটস, বুতম সেটস, যে সেটটা আছে, তারপরে কি আছে বুতম, বুতম মানে কি লোয়েস্ট, একবার নিচে, লোয়েস্ট মানে কি একবার কম নিচে। সো এটা হচ্ছে আমাদের ডি অ্যান্সার। উইকার স্টুডেন্ট মানে কি স্টুডেন্টের দুর্বল, এখানে উইকার স্টুডেন্ট কথা বলা হয় নাই, ঠিক আছে। তো এখানে সেটের কথা বলা হচ্ছে, যেহেতু সেটার কথা বলা হচ্ছে বুতম সেটস, লোয়েস্ট সেটস মানে হচ্ছে কি বুতম সেটস। আমরা হচ্ছে এটা মিনিংটা বুঝতেছি, বা প্যারাফ্রেজ বলা যায় মূলত। আসলে রিডিং এর মেইন জিনিসটা হচ্ছে প্যারাফ্রেজিং। এই আমাদের অ্যান্সার হচ্ছে ডি। ওকে, তারপর স্পেশালি হোয়ার লার্জ প্রপোর্শনস অফ দেম হ্যাভ এর পর ড্যাশ আছে। এটা হচ্ছে আমাদের লাস্ট সেন্টেন্স। ওকে, ম্যানহোয়াইল ফর দিয়ে ম্যানহোয়াইল দিয়ে এখানে আবার শুরু হয়েছে। এখন আসেন আমরা এই স্পেশালি, আসলে এই ওয়ার্ডের সাথে এগুলো ম্যানহোয়াইল দিয়ে কানেক্টেড, হ্যাঁ, কমা দিয়ে এটা কানেক্টেড। সো আমরা এখানে দেখি, আচ্ছা এখানে সেন্টেন্সটা এখানে শেষ। দেন হচ্ছে দি স্টুডেন্টস ট্রাইন টু হ্যাভ মাচ হায়ার representations of law socio-economic class। আচ্ছা এখানে দেখেন যে এই লার্জ প্রপোর্শন মানে কি, এই লার্জ প্রপোর্শন মানে হলো যে আসলে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ টাইপের লার্জ, ঠিক আছে। এই লার্জ, তো এগুলো আমাদের ফোকাস করবো, অনেক ফোকাস করতে হবে এগুলাতে, এগুলা দিয়ে মূলত হচ্ছে আমরা অ্যান্সার গুলো বাইর করতে পারবো। বা কোন সেন্টেন্স থেকে আমাদের এই কোশ্চেন গুলো করা হচ্ছে সেটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। এই যে এ লার্জ মানে কি বিশাল, এই মাছ হায়ার প্রেজেন্টেশন, ঠিক আছে। মাছ হায়ার মানে কি এ লার্জ। সো আমরা কিন্তু এখানে পাচ্ছি এই লার্জ মানে কি মাছ হায়ার। সো ওয়ার্ড কিন্তু সেম, সেম জিনিস। তারপরে কি অফ আছে, প্রিপোজিশন আছে, প্রিপোজিশন পরে যে ওয়ার্ডটা সেটা আমাদের ইম্পর্টেন্ট এখানে, লাস্ট কমা। দ্যাট মিনস আমাদের এইখানেই এই ওয়ার্ডটাই বলতেছে এখানে। আর যদি হচ্ছে আমরা এখান থেকে দেখি, এই যে লার্জ প্রপোর্শন টু হ্যাভ, এটা সেন্টেন্সের শেষে না। সো আমাদের সেন্টেন্স শেষে আমরা যাই, সেন্টেন্স শেষে যদি আমরা যাই তাহলে হচ্ছে আমরা এখানেই এইটাই পাচ্ছি, ল সোসিও ইকোনমিক ক্লাস, ঠিক আছে। যেহেতু হচ্ছে এটা আমাদের শেষে, আর বাকিগুলো আমরা এখানে পেয়ে গেছি। আমাদের এখানে প্যাসেজ অলরেডি বলা হচ্ছে, সো আমাদের যেটা বলা হয় না সেটা আমাদের অ্যান্সার। বলা হয় না কি যে সোসিও ইকোনমিক ক্লাসের কথা, এখন সোসিও ইকোনমিক যে ল সোসিও ইকোনমিক বলতে আমরা কি বুঝি সেটা আমাদের এখানে বুঝাতে হবে। এখন দেখেন এই যে ল মানে কি নেগেটিভ বোঝাচ্ছে, এটা আমরা কিন্তু আবার কি বুঝতেছি, একটা নেগেটিভ সেন্স বুঝতেছি। তো এখান থেকে হচ্ছে আমরা নেগেটিভ আবার বাইর করব। এখানে রং ক্লাস ওয়ান ওয়ান আছে, যে ল এর এক্সপেকটেশন মানে কি ল ল লয়ার ল, এই লেভেলের কথাগুলো মানে সিমিলার যে কথাগুলো থাকবে সেগুলো বাদছো। এই যে এটা যদিও লয়ার কম বোঝাচ্ছে, সো এক্সপেকটেশন যেটাই হোক, আমরা এই যে লয়ার লয়েস্ট, যখন এই ওয়ার্ডটা আমরা ডিরেক্টলি পেয়ে যাব, তখন কিন্তু আমরা এটা ম্যাক্সিমাম টাইম আর বাদ দিয়ে দেবো ডিরেক্টলি। কারণ হচ্ছে কি ডিরেক্টলি ভাবে ওরা আপনাকে অ্যান্সার দিবে না, ঠিক আছে। আর হচ্ছে আমরা অলরেডি বি কে অ্যান্সার করছি না, আমাদের বি হয় না, এইচ আর ডি হয়েছে, এইচ আর ডি বাদ, এইচ বাদ আর হচ্ছে কি ডি বাদ।
দেন আছে কি আর এই যে নেগেটিভের মধ্যে এই যে জি নাম্বারটা আছে, রং আছে, আর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস ব্যাকগ্রাউন্ড, এই তিনটা আছে। এটা হচ্ছে নেগেটিভ সেন্স। এখন দেখেন এই যে ল ইকোনমিক ক্লাস, তো সামাজিক এবং আর্থিক যেই যেটার সাথে সম্পর্কিত আছে আমরা সেটা অ্যান্সার বাইর করব। ঠিক আছে। সো সোসিও ইকোনমিক ক্লাস, ক্লাস মানে একটা শ্রেণী। ঠিক আছে। সো এখানে রং ক্লাসেস এখানে বোঝাচ্ছে না, মানে এখানে কি বোঝাচ্ছে, একটা ল মানে নিচু সোসিও ইকোনমিক ক্লাস, নিচু জাত বা শ্রেণী বোঝাচ্ছে, অর্থসামাজিক। এখান থেকে যদি আমরা যাই যে লাইক উইক উইকার স্টুডেন্টস, দুর্বল ছাত্রকে এখানে বুঝায় নাই। সো এখানে হচ্ছে তাই যে দুর্বল ছাত্রকে বুঝায় নাই, বোঝাচ্ছে কি একটা শ্রেণীকে বোঝাচ্ছে বা জাতকে বোঝাচ্ছে, ক্লাস। ঠিক আছে। সো এটা এখান থেকে বাদ। রং ক্লাস, ভুল ক্লাস, ভুল ক্লাস বলা হয় নাই, বলা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে কি, ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে কি একটা ক্লাস। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মানে কি একটা ক্লাস। সো ল ল সোসিও ইকোনমিক ক্লাস। সো ডিসঅ্যাডভান্টেজেস ব্যাকগ্রাউন্ড, ল সোসিও ইকোনমিক ক্লাস, ক্লাস হচ্ছে কি একটা ব্যাকগ্রাউন্ড শ্রেণী। So আমাদের অ্যান্সার হচ্ছে এফ। আসলে আমাদের যে জিনিসটা মেইন সেটা হলো যে প্যারাফ্রেজিং বা হচ্ছে ওয়ার্ড মিনিং, এটাই মেইন ফ্যাক্ট। আমরা হচ্ছে এখানে প্রত্যেকটা অ্যান্সার আমরা জাস্ট ওয়ার্ড মিনিং মাধ্যমে আমরা বুঝাচ্ছি। আসলে আমরা কিন্তু ফুল মিনিংটা জানতে হবে এরকম না, জাস্ট আমাদের যেখান থেকে কোশ্চেনটা করা হচ্ছে, আমাদের কোশ্চেনটা কোন লাইন থেকে করা হচ্ছে, কোন ওয়ার্ড থেকে করা হচ্ছে, সেটা আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি হচ্ছে আমরা সেটা বুঝতে পারি, তাহলে হচ্ছে আমাদের জন্য অ্যান্সার করাটা ইজি হয়ে যায়। সো আমাদের হচ্ছে এখানে কি হবে, অ্যান্সার হবে আমাদের এফ। এখান থেকে আমরা যেগুলো পেয়ে গেছি আমরা এগুলো এখানে কেটে দিব। লাইক আমরা হচ্ছে এখান থেকে এইচ পেয়ে গেছি, এইচ বাদ আমরা এফ পেয়ে গেছি, আমাদের এফ, এফ বাদ এন্ড ডি বাদ। So আমরা আমরা লাস্ট তিনটা এখানে পেয়ে গেছি। তারপর বাকি আছে আমাদের এগুলা। তারপর হচ্ছে আমরা দেখি ম্যান ফাইল ফর দা ফর দা মানে কিসের জন্য বা কার জন্য। ওকে, আমরা এখান থেকে পাইলাম। দেন এখানে একটা কমা আছে দেখেন, এটি সাপোর্টিং একটা আইডিয়া দিচ্ছে ওরা। তারপর হচ্ছে আমাদের এখানে মেইন কথা বলতেছে, there appears to be only minimal advantage। মিনিমাল মানে কি, মিনিমাল মানে কম, অ্যাডভান্টেজ মানে কি সুবিধা কম। ঠিক আছে। তো এখন আমাদের যে এখানে মেইন যে ওয়ার্ডটা সেটা হচ্ছে কি, মেইন যে মিনিংটা সেটা হচ্ছে আমাদের মিনিমাল অ্যাডভান্টেজ মানে আমাদের সুবিধা কম। ঠিক আছে, সেটা আপনি খুঁজে বাইরে করেন যে কোন সেন্টেন্সের মধ্যে আপনাকে এই কথা নিয়ে বলা হচ্ছে। লেস সিগনিফিক্যান্ট ইজ দা স্মল বেনিফিট। স্মল বেনিফিট মানে কি সুবিধা কম। আর হচ্ছে এখানে মিনিমাল অ্যাডভান্টেজ মানে কি, অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ মানে কি মিনিমাল মানে কম সুবিধা। ঠিক আছে, এখানে স্মল বেনিফিট আর এখানে কি মিনিমাল অ্যাডভান্টেজ। সো এইটাই আমাদের এখান থেকে হচ্ছে আমাদের মেইন অ্যান্সার করা, মানে অ্যান্সার গুলো আসতেছে, মানে কোশ্চেন গুলো আসতেছে। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনার মিনিংটা বুঝবেন। দেন হচ্ছে এখানে বলতেছে যে দে অ্যাপিয়ার্স, এখানে একটা গ্যাপ আছে, ফর কাদের জন্য বা কিসের জন্য। আহ এখানে দেখি আমরা স্মল বেনিফিট ফর দুস লাকি ক্লেভার স্টুডেন্টস, মানে কি কাদের জন্য কম বেনিফিট, যারা হচ্ছে লাকি ক্লেভার, মানে চালাক বা হচ্ছে ভাগ্যবান ক্লেভার স্টুডেন্ট যারা। ঠিক আছে, বা যারা একটু ভালো স্টুডেন্ট তাদের জন্য। So, এখন দেখেন আমাদের অ্যান্সারটা এখান থেকেই এটাই আমাদের অ্যান্সার। ফর ফর মানে কি, এই যে আমাদের এখানে ফর পাইছি, ফর কাদের জন্য, কাদের জন্য সুবিধা কম, লাকি ক্লেভার স্টুডেন্ট। লাকি ক্লেভার স্টুডেন্ট কারা, লাকি ভাগ্যবান চালাক স্টুডেন্ট বা ভাগ্যবান ভালো ছাত্র, এরকম। সো আমরা এখন দেখি যে পজিটিভ বোঝাচ্ছি আমরা এখান থেকে একটা। So, আমরা যদি এখানে পজিটিভ বোঝাই তাহলে আমরা নেগেটিভ গুলা কি, রং বা লয়ার বা তারপর হচ্ছে কি এভারেজ লার্ন, এইটা এভারেজ বলা হয় না, এখানে বলতেছে যে কি লাকি মানে পজিটিভ সেন্স, এটা এভারেজ না, এভারেজ তো এটা পজিটিভ সেন্স না। তারপর এটা বাদ, এটা আমরা এই যে তিনটা তো বাদ, তিনটা থাকবে না, যেহেতু তিনটা আমরা নিয়ে নিছি।
তারপর হচ্ছে কি উইকার স্টুডেন্টস থাকতেছে ইন নাম্বারটা আর আই নাম্বারটা। এখন আসেন, আমাদের এই দুটো থেকে আমাদের একটা অ্যান্সার হবে, বাকিগুলো আমরা বাদ দিতে পারলাম, রাইট? এখন দেখি আমাদের এটা কি বলছে, লাকি ক্লেভার স্টুডেন্টস। স্টুডেন্টের কথা বলা হচ্ছে। স্টুডেন্টস দেখেন পজিটিভ ইমপ্রেশন, পজিটিভ মানে কি, তার প্রতি একটা পজিটিভ একটা মানে একটা ইমপ্রেশন, ধারণা বা একটা আইডিয়া, এরকম একটা কিছু একটা। আর ব্রাইটেস্ট পাপলস, পাপল মানে কি, পাপল মানে স্টুডেন্টস। ঠিক আছে, যখন দেখবেন যে আসলে দেখেন স্টুডেন্টসটা হচ্ছে কি পাপলস। এতক্ষণ আমরা লয়ার ডাইরেক্ট পেয়ে গেছি, লয়ার ডাইরেক্ট পেয়ে গেছি, ঠিক আছে, ল ডাইরেক্ট পেয়ে গেছি, বাট আমাদের এটা অ্যান্সার হয় নাই, কারণ এটার ওয়ার্ড গুলো আমরা পাবো না। তারপর হচ্ছে স্টুডেন্টস হচ্ছে আমরা অনেকবার লেখা দেখছি, যে এখানে এখানে স্টুডেন্টস আছে ডিরেক্টলি। আর এখানে যেহেতু এটা অ্যান্সারটা হয়েছে, বাট এখানে স্টুডেন্টস না দিয়ে পাপিলস দিছে, পাপিলস মানে স্টুডেন্টকে বুঝাইছে, সো এইভাবে হচ্ছে যেটা অ্যান্সার হবে সেই সেখানে হচ্ছে ওয়ার্ডটা ঘুরাই দিবে, এটা আপনার বুঝতে হবে যে সেই ওয়ার্ডটা ঘুরাই দিবে। ঠিক আছে, সহজ ওয়ার্ড বা ডিরেক্ট ওয়ার্ড দিবে না। এই কারণে যদি কোনো ডিরেক্ট ওয়ার্ড থাকে তাহলে হচ্ছে ওই অপশনটা আমরা বাদ দিতে পারি, হয়তো মাঝে মাঝে ওই অপশনটা হয়, বাট খুবই রেয়ার। মোস্ট অফ দ্য টাইম আমাদের এগুলো কিন্তু চেঞ্জ করে দেয়। ওকে, আমরা হচ্ছে পাপিজ মানে স্টুডেন্টস, ব্রাইটেস্ট মানে কি, ব্রাইটেস্ট মানে হলো যে লাকি ক্লেভার, ঠিক আছে, ভালো স্টুডেন্ট। সো আমাদের অ্যান্সার হচ্ছে ই নাম্বার, 14টা হচ্ছে ই নাম্বার। তারপর হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন, a further issue is that teachers trying to have all students in streamed groups. Okay, a further issue is that teachers tend to have then dash of students in STEAM groups. এখন দেখি আমাদের এখানে কি বলতেছে, লেটেস্ট আপডেট মানে হলো যে ফার্দার ইস্যু। ঠিক আছে, আমরা হচ্ছে এখান থেকে এই পরবর্তী সেন্টেন্সে কিন্তু আমরা এই ইয়েটা পাচ্ছি, সেন্টেন্সটা পাচ্ছি। দেন ইস্যু ইজ দ্যাট টিচার, ওকে, ইস্যু ইজ দ্যাট টিচার্স। সো দ্যাটের পরে কাহিনী শেষ, শুরু হয়েছে কি টিচারের পর থেকে কাহিনী শুরু। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এখন টিচার্স খুঁজে বের করবো, লাইক এখানে দ্যাট এই যে ইস্যুটার কাহিনী শেষ, তারপর হচ্ছে দ্যাটের পরে শুরু হয়েছে এই যে টিচার্স দিয়ে শুরু হয়েছে। যে টিচার্স এখানে, টিচার শুরু হয়েছে কোথা থেকে, এই যে এখানে ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ফ্যাক্টর ইজ দ্যাট। আচ্ছা, এটাও বাদ, অর্থাৎ টিচার্স এখানে শুরু হয়েছে। ওকে ফাইন, টিচার কি বলতেছে, টিচার্স ট্যান্ড টু হ্যাভ, টিচার প্রবণতা কি 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 প্রবণতা আছে, যে হ্যাভ স্টুডেন্টস অফ স্টুডেন্টস ইন স্ট্রিম গ্রুপস, স্ট্রিম গ্রুপস। এস্টিমেট অফ অ্যাচিভমেন্ট, টিচার এস্টিমেট অফ অ্যাচিভমেন্ট স্টুডেন্টস। এস্টিমেট মানে কি, এস্টিমেট মানে হলো যে স্টুডেন্টস, সরি, টিচার্স এস্টিমেট মানে হলো যে টিচার্স স্ট্যান্ড, ওকে, টু হ্যাভ অফ দ্য স্টুডেন্ট ইন স্টিমেট গ্রুপস। দ্যাট মিনস সেন্স আর বড় হয়েছে, এখানে এটা শেষ, তারপর হচ্ছে স্ট্রিমিং স্টুডেন্ট আছে, স্টুডেন্ট এখানে। সো এখানে স্টুডেন্টস, ফাইন, আমরা হচ্ছে এখান থেকে স্টুডেন্ট পাচ্ছি। Streaming students by diagnosed achievement automatically limits what are what the teachers feels the students is capable. আচ্ছা, ক্যাপাবল মানে কি, মানে তার মনে করতো যে, অনুভব করতো যে কি স্টুডেন্ট ক্যাপাবল, মনে করতো, ধারণা করতো। ঠিক আছে, তবে এটা যে এক্সট্রা ওয়ার্ড, তো এক্সট্রা ওয়ার্ড আমাদের দরকার নাই। এখানে মেইন দরকারটা হচ্ছে কি, কি ট্যান্ট বা হচ্ছে স্টুডেন্টের কি ছিল। So, আমরা হচ্ছে এখান থেকে এটা পাচ্ছি। দেন আমি আবার একটু প্যাসেজটা মানে কোশ্চেনটা আবার পড়ি, যে টিচার্স ট্রাইং টু হ্যাভ, আচ্ছা টিচার কথা বলা হচ্ছে, বাট আমাদের অ্যান্সারটা দেখেন, স্টুডেন্ট আছে না এখানে, অফ অফ স্টুডেন্টস মানে হচ্ছে কি স্টুডেন্টের সাথে রিলেটেড কোনো একটা ওয়ার্ড এখানে বসবে। আমরা যেটা বলছিলাম যে স্টুডেন্ট মানে গ্যাপের আগে বা পরে যে ওয়ার্ডটা থাকবে সেটাকে ফোকাস করেন। অফ মানে কি প্রিপোজিশন, রাইট, নাউন, হ্যাঁ, এখানে সো এখানেও একটা নাউন বসবে, নাউন নাউন প্রিপোজিশন নাউন, আমরা রোল জানি। সো আমরা হচ্ছে এই টিপস এখানে ইউজ করতে পারি। স্টুডেন্টের কি ছিল, এখানে স্টুডেন্টের একটা
স্টুডেন্টের কিছু একটা বৈশিষ্ট্য এখানে আলোচনা করা হবে বা এখানে করা হচ্ছে। স্টুডেন্টের কোনো একটা বৈশিষ্ট্য বা কিছু একটা আমাদের এখানে বসাতে হবে, যেহেতু হচ্ছে এখানে স্টুডেন্টের সাথেই আগেই হচ্ছে আমাদের কি গ্যাপ। এখন হচ্ছে আমরা যদি এখানে যাই, সো এখান থেকে দেখতে পারবো যে বাই স্ট্রিমিং স্টুডেন্টস বাই ডায়াগনস্ট অ্যাচিভমেন্ট অটোমেটিক্যালি লিমিট। সো স্টুডেন্ট কি ছিল, লিমিট ছিল, বাট যেটা কি হোয়াট দ্য টিচার ফিল বা টিচার অনুভব করতো স্টুডেন্টস ক্যাপাবল অফ। যাই হোক, এটা অনুভব করতো বা মনে করতো স্টুডেন্ট ক্যাপাবল, বাট তারা ক্যাপাবল না। তাদের কি অটোমেটিক্যালি লিমিটস, সীমাবদ্ধতা ছিল। সীমাবদ্ধতা ছিল স্টুডেন্টের, স্টুডেন্টস অফ, স্টুডেন্টটা স্টুডেন্টের কিছু একটা সাপোর্ট মানে স্টুডেন্ট নিয়ে বলা হচ্ছে, যেহেতু যে স্টুডেন্ট অফ আছে দ্যাট মিনস এখানে স্টুডেন্টের একটা কিছুই হবে। হ্যাঁ, সো এভাবে হচ্ছে আমরা এটা লিমিট অ্যান্সার করতে পারি এখান থেকে। স্ট্রিমিং স্টুডেন্টস অফ বাই স্ট্রিমিং স্টুডেন্টস স্ট্রিমিং স্টুডেন্টস বাই ডায়াগনোসড অটোমেটিক অ্যাচিভমেন্টস দ্যাট মিনস স্ট্রিম গ্রুপস। ঠিক আছে, তো আমাদের গ্যাপটা থাকতেছে এই যে অটোমেটিক্যালি লিমিটের মধ্যে। এখানে আছে আমাদের এক্সট্রা ওয়ার্ড, যেটা হচ্ছে আমাদের এখানে গ্যাপ। সো আমাদের স্টুডেন্টের সীমাবদ্ধতা। এখন স্টুডেন্ট সীমাবদ্ধতা মানে কি, লিমিটস। লিমিটস মানে কি বুঝেছি, লিমিটস মানে হচ্ছে কি লয়ার এক্সপেকটেশন। লিমিট মানে কি নেগেটিভ সেন্স, রাইট? সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে তো সবগুলো হয়ে গেছে, এই যে এখানে সবগুলো হয়ে গেছে। তারপর হচ্ছে এটা হয়ে গেছে। দেন হচ্ছে এই যে রং ক্লাস আছে, যেটা হচ্ছে আমাদের নেগেটিভের মধ্যে। আর হচ্ছে লাইক এটাই আছে, আর এটাই আছে। সো এখানে লিমিট মানে কি, লিমিট মানে সীমাবদ্ধ, রং মানে কি ভুল, সীমাবদ্ধ রং এক না, বাট লয়ার, লয়ার মানে কি কম বা এক্সপেকটেশন। তো আমাদের এটা হচ্ছে অ্যান্সার, লিমিটের সাথে এটা যায়। দ্যাট মিনস আমাদের অ্যান্সার হবে এখানে বি নাম্বার। সো এই হচ্ছে আমরা সামারি অ্যান্সার করতে পারি। তো আপনারা যদি যে সামারি অ্যান্সার করতে চান, সেটা প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে অবশ্যই মিনিংটা বুঝতে হবে। মিনিংটা বুঝে দেন হচ্ছে গ্যাপের মধ্যে যে মিনিংটা আপনি মানে হবে, যেটা আপনি বুঝতেছেন ওই ওয়ার্ডটা আপনি খুঁজেন আপনি অপশনের মধ্যে পাচ্ছেন কিনা। এই যে যে অপশনগুলো দেওয়া থাকবে ওই অপশন মধ্যে আপনি খুঁজেন। এই অপশনগুলো ডিরেক্টলি যে ওয়ার্ডটা থাকবে সেটা ডিরেক্টলি আপনি কাইটা দেন, ওইটা কখনোই হবে না। আর যেটা মানে সিমিলারিটি আছে বা সিনোনিম ইউজ করছে, আপনি সেই ওয়ার্ডটা নিয়ে সেই ওয়ার্ডটা বসান, আই থিঙ্ক ওইটা অ্যান্সার হয়ে যাবে। আর এই এই টিপগুলো ইম্পর্টেন্ট, তো এগুলা দিয়ে হচ্ছে আপনারা যে সামারি করতে পারবেন।